হ্যালো বন্ধুরা, এবার আমরা দেখো ক্লাস 8-এর কোষে দেখি 3-এর 2 থেকে শুরু করছি। দেখো দেখো বলছে ওয়াই সমান সমান -5/4 হলে মাইনাস ব্র্যাকেট ইনটু ওয়াই ইজুয়াল ওয়াই যাচাই করি। ঠিক আছে, দেখো 2-এ বলছে কি যে ওয়াই সমান সমান -5/4। তা আমাকে যাচাই করতে হবে মাইনাস মাইনাস ওয়াই সমান সমান ওয়াই। তো আমরা সমান সমানে বাম দিকটা এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো বাম পক্ষটা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষটা রাইট হ্যান্ড সাইড। তো সে সংক্ষেপে আমরা RHS অর্থাৎ লেফট হ্যান্ড LHS লেফট হ্যান্ড সাইড কত না মাইনাস 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 ওয়াই। তা সমান সমান দেখো মাইনাস আর মাইনাস ওয়াইয়ের মান কত, মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস প্লাস ওয়াই। তা ওয়াইয়ের মান কত -5/4। তা -5/4 মানে তো সে তো ওয়াই, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা রাইট। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। 3-এরটা দেখো, 3-এরটা বলছে x সমান সমান -3/8 হলে তাহলে মান নির্ণয় করতে বলছে a 2x + 5 এর মান নির্ণয় কত, এ সমান সমান কত। তো অতএব 2x + 5 সমান সমান 2 x এ যায় কত -3/8 আর ব্র্যাকেট মানে গুণ যোগ 5 সমান সমান প্লাস মাইনাসে বাইরে কিছু প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 গুণিতক 3/8 যোগ 5 ওপর নিচে কেটে দাও, 4 2 8, তার কত হলো -3/4 যোগ 5। এবার এটাকে যোগ বিয়োগ করো, মাইনাস লসু করো 4, তাহলে 4 1 4 কিছু নেই 1 ধরে নাও, 4 1 4 1 হচ্ছে 3 1 -3 যোগ 4 1 4 4 হবে 1 দিয়ে ভাগ করলে, সেই 4 আর 5 গুণ করো, 4 5 20। তা 20 থেকে 3 বিয়োগ করো, কত হবে 17, 17 4। তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যা। আচ্ছা, বিটটা দেখো, 3-এর বিটটা কি বলছে না x + 3/8 সমান সমান। তো এক্সে কত বসাবো -3/8 আর +3/8। তাহলে -3/8 আর +3/8 একই, কেটে যাচ্ছে 0। এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। এবার দেখো 3-এর সিটটা 5 - -x। তো আমরা 5 মাইনাসে +x, 5 + x এর মান কত না -3/8। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5 - 3/8 ভগ্নাংশে বিয়োগ করো, 5 সঙ্গে 8 গুণ হবে, 5 8 40 বিয়োগ 3/8। তাহলে 40 থেকে 3 বিয়োগ করো, কত হবে 37 হবে। 3 10 7 দিয়ে 10 37 আর নিচে 8। তাহলে 37-এর 8 মানে কত হচ্ছে, এটাও একটা মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমরা হচ্ছে 3-এর ডিটটা বক্স সমান সমান -x। এখানে বলছে তুমি নিজে মূলদ সংখ্যাটা বসাও। তো আমরা যদি নিজে বসে, ধরো আমরা 2-এর 3 বসালাম, ধরো আমরা এখানে 2-এর 3 বসালাম, 2-এর 3 বিয়োগ আর -x। তো এখানে দেখো 2-এর 3 মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে x, 2-এর 3 আর এক্সের জায়গায় আমরা কত জানি -3/8। তাহলে বসাও, তাহলে 2-এর 3 প্লাস মাইনাসে -3/8 লসু কত 3 আসছে 24, তা 3 আসছে 24 8 8 2 16 বিয়োগ 8 দিয়ে ভাগ করো, 3 আসছে 24 3 আর সেই ভাগ পড়লে গুণ করো, উপর লবেশে গুণ হবে, 3 3 9। তা 16 থেকে 9 বিয়োগ করো, কত হবে 9 10 11 12 13 14 15 16, 9 7 দিয়ে 16, 7-এর 24। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 4-এর দাগে কি বলছে, নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখে। তো এটা আমাদের সমাধানের মতো, যোগ থাকলে বিয়োগ হবে। তো আমরা এইভাবে করছি, দেখো 4-এর দাগে 4-এর এ বলছে 9-এর 11
যোগ ফাঁকা ঘর সমান সমান 0। তো আমরা যদি এইভাবে করি, বা ফাঁকা ঘর সমান সমান 0, আর এটা ওদিকে চলে গেলে মাইনাস, তাহলে -9 সমান সমান 11। অতএব ফাঁকা ঘর সমান সমান শুধু -9 তাহলে ফাঁকা ঘরে কী বসবে? -9 আবার দেখো 4 বিটটা দেখো, ফাঁকা ঘর যোগ ব্র্যাকেটে -21 সমান সমান 0। তাহলে ফাঁকা ঘরে কত বসবে? অতএব ফাঁকা ঘর সমান সমান, তাহলে আচ্ছা এটাকে আমরা প্লাস মাইনাসে গুণ করে নিই, প্লাস মাইনাসে -21 সমান সমান 0। তাহলে বা করে দাও। অতএব ফাঁকা ঘর সমান সমান, তাহলে মাইনাস ওপর চলে গেলে কী হবে? তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 21 তাহলে ফাঁকা ঘরে কী বসবে? 21 এবার দেখো 4 সিটটা, 19 গুণিতক বক্স সমান সমান 1, বা বক্স সমান সমান গুণ বলে ভাগ করতে হবে, তাহলে 1 তলায় 19 সমান সমান, এটা ব্যস্তার মতো হবে, তাহলে 1 গুণিতক উপরে 19 গুণ হয়ে যাবে, 19 নিচে 7 সমান সমান 19 তাহলে এটা পূর্ণসংখ্যা করা যায়, তাহলে পূর্ণসংখ্যা করবে এবং 19 বসাতে পারো। আচ্ছা, কিংবা তুমি 19কে 7 ভাগ করো, 7 দুগুণে 14, 4 5 4 9 5, 2 পূর্ণ 5 7, 2 পূর্ণ 5 7। এবার দেখো 4 ডিটটা, -5 গুণিতক বক্স সমান সমান 1। তো সেখানে দেখো আমরা বা, তাহলে -5 বক্স সমান সমান, তাহলে 1 নিচে আর এখানে মাইনাস চলে আসে 5, তাহলে -1/5। তো এটা তাহলে এর -1/5 হবে, তাহলে -1/5 এটা উত্তর হবে। এবার দেখো 4 ইটটা, -15/23 গুণিতক বক্স সমান সমান 1, বা তাহলে বক্স সমান কত হবে? তাহলে মাইনাস উপর চলে যাচ্ছে আর নিচে নামবে 15/23 সমান সমান মাইনাস, তাহলে উল্টে যাবে এটা, তাহলে 1 গুণিতক 23/15 সমান সমান -23/15। তো উপরে আমাদের লব বড় হর ছোট, তাহলে আমরা ভাগ করতে পারি, ভাগ করে পূর্ণসংখ্যা আনতে পারি। তাহলে 23কে ভাগ করো 15, 15 × 1 = 15, 5 × 13, 8 × 5 = 13, হাতে 1 1 2 মিলে যায়, তাহলে 1 পূর্ণ 8/15 মাইনাস 1 পূর্ণ 8/15, এটা উত্তর বক্সের। এবার দেখো 4 এফ, -8/3 গুণিতক -21/20 সমান সমান বক্স, মানে এখানে বক্সে কত? তাহলে অতএব তাহলে এই দুটো গুণ করলে যেটা সেটা বক্স, অতএব -8/3 গুণিতক -21/20। প্রথমে দেখো মাইনাসে কি প্লাস, তাহলে 8/3 গুণিতক 21/20। তো উপরে দেখো 3 আর 21 কাটবে, 3 সাথে 21, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 2 গুণিতক 7 নিচে 5 সমান 7 দুগুণে 14 নিচে 5, তাহলে এটা আমাদের উত্তর। তাহলে বক্সে এটাই বসবে। আচ্ছা, এবার দেখো 5 অঙ্কটা। 5 অঙ্কটা কী বলছে দেখো, বলছে যে 7 18কে -5/18কে -5/6 অন্যন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। আচ্ছা, অন্যন্যক মানে হচ্ছে লব এবং হর পরস্পর স্থান বিনিময় করে। প্রথমে আমরা -5/6 অন্যন্যক বের করি। অন্যন্যক কী হবে না, তাহলে -5 অন্য যদি হয় তাহলে কী হবে? -6/5, লব হরকে চেঞ্জ হয়, আচ্ছা পরিবর্তন। অতএব কী বলছে? 7 18কে গুণিতক -6/5,
তাহলে 7-এর 18 আর প্লাস মাইনাসে মাইনাস, তার মাইনাস হয়ে যাচ্ছে, গুণিতক 6-এর 5। 6 দিয়ে ভাগ করো, তাহলে 3 × 18, 3 আর কাটবে না, তার উপরে -7 আর নিচে 3 × 5 = 15। এটাই আমাদের উত্তর। ঠিক আছে।